ওরা যদি সংশোধন করলো আলহামদুলিল্লাহ, সংশোধন না করলে এটা বুঝতে হবে যে তারাবির নামাজকে 20 রাকাতের মধ্যে সীমাবদ্ধ করা এটা বেদাত। এটা কি? তারাবির নামাজকে 20 কি বলে 8 রাকাত কমায়া 20 থেকে কমিয়ে 8 রাকাতে নিয়ে আসা, 10 রাকাতে নিয়ে আসা, এটা বেদাত। এটা কি? বেদাত। 8 রাকাত তো ওরাও করে নাই। 8 রাকাত তো হলো এই উপমহাদেশে। এবং যখন মক্কা মদিনার মসজিদে হারাম, মসজিদে নববীতে 20 রাকাত হতো সবসময়। এই 2-3 বছর আগে আর কি পরিবর্তন করলো সেটা আমি বললাম। 20 রাকাত হতো। তখনও এই মসজিদে হারাম এবং মসজিদে নববীর যে সুন্নত ছিল এটার বিরুদ্ধাচরণ করে বিভিন্ন মসজিদে 8 রাকাত হতো। যেমন এই দেশে বিভিন্ন মসজিদে হয়, গায়ে মোকাল্লেদ ভাইরা করেন না 8 রাকাত। এটা ইসলামের প্রথম যুগের তরিকা না। এটা হলো পরবর্তীতে আবিষ্কার। কবে, কোন তারিখে, কখন, কোন জায়গায় আবিষ্কার হয়েছে এটা আমরা জানি, ইতিহাস আছে আমাদের কাছে। কিন্তু আল্লাহ তাআলা এই আবিষ্কার থেকে মসজিদে হারাম এবং মসজিদে নববীকে রক্ষা করেছেন। সেখানে সেই 20 রাকাতে হচ্ছিল, এখন 10 রাকাতে মাত্র করলো এরা। কিন্তু যে ওজোরে করেছে সে ওজোর চলে যাওয়ার পরও এখন এটা পরিবর্তন করে না, যেটা অন্যায়। এটা সংশোধনের জন্য আমরা দাবি জানাচ্ছি। যাই হোক, তারাবির নামাজ এটা অনেক মজার নামাজ। সব নামাজে মজার, সব নামাজে কি মজার। কিন্তু এই নামাজে দীর্ঘ সময় কোরআন শোনা যায়, দীর্ঘ সময় কোরআন মাজিদ শোনার তৌফিক হয়, সুযোগ হয়। হাফেজরা সহিহ শুদ্ধ তেলাওয়াত করে আমাদেরকে শোনান। আল্লাহর কোরআন আল্লাহর সামনে দাঁড়িয়ে শুনতে কত আনন্দ, কত মজার বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে উপভোগ করার তৌফিক দান করুন। তারাবির রাকাত সংখ্যা 8, 3, 11 এই কথাই চূড়ান্ত। এর বিকল্প মানুষ কিয়ামত পর্যন্ত ভাবলে তা ভুল হবে। তারাবির সংখ্যা 11, 8, 3 এই কথাই চূড়ান্ত। তারাবি বা তাহাজ্জুদ 11 এই কথাই চূড়ান্ত। এর বিকল্প কোনো পথ নেই। 20 রাকাতের হাদিসটি জাল। বাইহাকি বর্ণিত 3টি হাদিস আছে 20 রাকাতের, 3টি মানুষের বানানো। কাবা ঘরে এবং মসজিদে নববীতে হয় কেন? আপনাদের জেনে রাখা ভালো হবে, এই সৌদি আরবের নেতৃত্ব ছিল তুর্কিদের হাতে। 1-2 দিন নয়, প্রায় 800 বছর। এই কাবা ঘরে 4 জন ইমামের সালাত হতো। চার মাযহাবের 4 জন ইমাম। আল্লাহর রহমত সেগুলো তুলে দেওয়া হয়েছে। কিন্তু এই মসজিদ দুটি আর রাসূলের এই কবর পাকা করা আছে, উপরে গম্বুজ আছে, এগুলো এখনো তুর্কিদের দখলে। তার মানে এগুলো বন্ধ করতে গেলে তাদের পক্ষ থেকে একটা আক্রমণ আসবে, হামলা আসবে। এই কারণে সরকার এই বিষয় নিয়ে মাথা ঘামাচ্ছে না। এই দুটি মসজিদে সালাত চলে সরকারি নীতিতে। তারপরে তারা একটা কৌশল করেছে, 10 রাকাত পড়ার পরে ইমাম একজন চলে যায়, তারপর আর একজন আছে, দেখাতে চাচ্ছে যে আপনি 8 রাকাত পড়ে চলে আসেন। সৌদি আরবের আর কোনো মসজিদে 20 রাকাত তারাবি হয় না, মাত্র এই দুটি মসজিদে। অতএব নমুনা হিসাবে দুটি মসজিদকে পেশ করা ঠিক নয়। আর আমরা যারা কোরআন এবং সহিহ হাদিস মেনে চলতে চাই, আমরা কাবা ঘর দলিল নয়, আমাদের কোনো ব্যক্তিও আমাদের দলিল নয়। আমাদের দলিল হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস। এটাই আমাদের দলিল। এটা আপনাদের মনে রাখতে হবে। একবারে বিবেককে সহজ করে নেবেন। কোরআন এবং সহিহ হাদিস আছে, মানবো, নেই মানবো না। জি বলেন।